দিনী ভাই ও বোন, রোজার ঈদের পরে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো 1 বছর রোজা রাখার নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আপনি 6টি রোজা যদি এই শাওয়াল মাসে রাখতে পারেন, পুরো 1 বছর যেন আপনি রোজা রাখলেন, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা না, সরাসরি হাদিসটি শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলা পূর্ণ করলো, পূর্ণ করার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন পুরো 1 বছর রোজা রাখলো। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অনেকে আমাদের কাছে জানতে চান যে হুজুর, আমরা তো নারী, আমাদের তো প্রত্যেক মাসে মাসিক হয়, পিরিয়ড হয়, আমরা কি শাওয়াল মাসে, এই যে রমজান মাসে মাসিকের কারণে, পিরিয়ডের কারণে যেই রোজাগুলা আমরা ভেঙেছি, এই রোজাগুলা কি শাওয়াল মাসে, এই রোজাগুলা কি আগে রাখতে হবে নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখতে হবে? সঠিক সমাধান কি? অনেকে বলে শাওয়ালের রোজা আগে রাখতে, আবার অনেকে বলে কাজা, ওই যে ভাঙতি রোজাগুলা রাখতে। এখন কোনটি রাখবো, আপনি কি বলেন? এটার সুন্দর জবাব আপনাদেরকে দিয়ে দিব। এত সুন্দর করে বলবো, সহজেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় মা বোনেরা, তারপর আপনাদেরকে শাওয়াল মাসে কি কি আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় সেগুলো আপনাদেরকে বলে দিব। এবং এই শাওয়াল মাসের 6টি রোজা রেখে আপনারা কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, সেই জিকিরগুলা আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শাওয়াল মাস বড় বরকতময় পূর্ণ মাস। আমরা যারা রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন রোজাগুলা রাখার, পূর্ণ 30টি রোজা রাখতে পেরেছি। সেজন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত আছে। আলামতটা হলো, যারা এই শাওয়াল মাসের রোজা রাখবে, যে নারী পুরুষ এই শাওয়াল মাসের রোজা যারা রাখতে পারবেন, মনে করবেন আপনাদের রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবীজি বলছেন, উম্মত একটা নেক আমল করার পরে আরেকটি নেক আমল করার তৌফিক পাওয়া, সুযোগ পাওয়া হলো তোমার আগের নেক আমলটা আল্লাহ কবুল করেছেন, সেজন্য তোমাকে আরেকটি নেক আমল করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আপনাদেরকে শুধু তাই নয়, শাওয়াল মাসের রোজার আরবি নিয়ত এবং বাংলা নিয়ত বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই যে বললাম রমজানের রোজা কবুল হওয়ার আলামত হচ্ছে শাওয়াল মাসের রোজা রাখা। আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজটা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে জোহরের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তৌফিক দেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি ফজরের নামাজটা পড়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি যদি আসরের নামাজ পড়তে পারেন, তাহলে মনে করবেন আপনি জোহরের নামাজটা পড়েছেন, আল্লাহ কবুল করেছেন। এজন্য যারা শাওয়াল মাসের রোজা রেখেছেন, আল্লাহ আপনাদের রমজানের রোজা কবুল করে নিয়েছেন। এজন্য শাওয়াল মাসের রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। যারা রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের রোজা রাখে, তারা রোজার ধারাবাহিকতা এটা ঠিক রাখে, কারণ রমজান মাসেও রোজা রেখেছে, শাওয়াল মাসেও রোজা রেখেছে। আল্লাহ তাআলা এই রোজা রাখার জন্য তাদের আমল নামা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাসের রোজাটি রাখবেন খুব আল্লাহকে ভয় করে।
এই রোজাগুলা বড্ড দামি। এখন মা বোনেরা জানতে চান যে হুজুর, রমজান মাসে অসুস্থতার জন্য, মাসিকের জন্য, পিরিয়ডের জন্য যেই রোজাগুলা ভেঙেছি, এই রোজাগুলাকে আমরা আগে রাখবো নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবো? এ ব্যাপারে দুইটি কথা ভালো করে শুনতে হবে। নবীজির হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলছেন, রমজান মাসের রোজাগুলো তোমরা পূর্ণ করো, তারপরে শাওয়ালের রোজা রাখো। ও মা বোন, আপনি তো মাসিক পিরিয়ডের কারণে আপনার রমজানের 30টি রোজা পূর্ণ হয় নাই, 25টি রাখতে পেরেছেন, 5টি আপনি ভেঙে ফেলেছেন, 7টি ভেঙে ফেলেছেন। এজন্য হাদিসের দিকে খেয়াল করলে আপনাকে 30টি রোজা রাখতে হবে, পূর্ণ করতে হবে। অনেক ওলামায়ে কেরামগণ বলছেন সেজন্য আপনাকে আগে শাওয়ালের রোজা রাখার আগে আপনাকে কাজা রোজাগুলা রাখতে হবে। কারণ পুরো মাস, শাওয়াল মাস, পুরো মাসে আপনি যে কোনো সময় 6টি রোজা রাখতে পারেন, আপনি একসাথে রাখতে পারেন অথবা ভেঙে ভেঙে রাখতে পারেন। এজন্য প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, শাওয়াল মাসের রোজাগুলা রাখতে হলে কিছু আলেমদের মত হলো আপনাকে কাজা রোজাগুলা আদায় করতে হবে আগে, তারপরে। আবার কিছু কিছু আলেম বলেছেন না, আপনি রমজানের যে কাজা রোজা, এই কাজা রোজা আপনি আগামী রমজানের আগে আপনি যে কোনো সময় রাখতে পারেন। এজন্য আপনি শাওয়াল মাসের রোজা আগে রাখবেন। তো আমরা কিছু কিছু আলেমদের মত দুইটা পেলাম। একটা পেলাম যে আগে রমজানের কাজা ভাঙতে রোজা রাখতে হবে, আবার কেউ কেউ বলেন না, আগে শাওয়ালের রোজা রাখতে হবে। এর দ্বারা প্রমাণ পেয়ে গেলাম আপনাদের ইচ্ছে, আপনার ইচ্ছে করলে এই শাওয়াল মাসের মধ্যে আপনারা কাজা রোজা আগে আদায় করে তারপর শাওয়ালের রোজা রাখতে পারেন। আবার যদি ইচ্ছে করেন যে শাওয়াল মাসের রোজা রাখবেন, তারপর ভাঙতি কাজা রোজাগুলো আদায় করবেন, তাও আপনি পারবেন। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিত মা বোনেরা, শাওয়াল মাসের রোজা যে আপনি রাখবেন, এর আরবি নিয়ত কি, বাংলা নিয়ত কি, ভালো করে শুনুন। আরবিতে নিয়তটা সকলে শুনুন, যারা পারেন আরবিতে করবেন, আরবিতে যারা পারবেন না বাংলাতে করলেই হবে। আরবিতে নিয়তটা হলো এভাবে, শাওয়াল মাসের রোজার আরবি নিয়তটি এভাবে করবেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাওয়ালিল্লাহি তাআলা সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকবার বলছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাওয়ালিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার এটাও বলতে পারেন যে শাওয়ালিল্লাহি তাআলা সুন্নাত রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরবিতে নিয়ত না পারলে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, বাংলাতে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শাওয়ালের রোজা রাখার নিয়ত করছি। বাংলাতে নিয়ত করাটাই হলো উত্তম। আপনি বাংলাতে সহজ করে সুন্দর করে নিয়ত করবেন। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা আমার, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রেখে দিনের বেলা যেই জিকিরগুলা করবেন, যেই জিকিরগুলা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, যেই জিকিরগুলা করলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, যেই জিকিরগুলা করলে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এই জিকিরগুলা বেশি বেশি করবেন। 1 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 2 জন ফেরেশতা নবীজির রওজা মোবারকে পৌঁছে দিবেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আপনার জন্য নবীজি প্রাণ ভরে দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর যে জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকিরটিও 11 বার করবেন। একটু পর পর যখনই সুযোগ পাবেন এই জিকিরগুলা 6টি জিকির করবেন। 3 নম্বর জিকিরটি হলো, 1 বার করলে জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, 2 বার পড়লে 2 বার পাবেন, যতবার পড়বেন ততবার পাবেন। এই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি 10 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 3 খতম কোরআন শরীফের নেকি দিবেন এবং জান্নাতে আল্লাহ পাক একটি বিল্ডিং এর মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, তারপর 5 নম্বর জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে 5টি পুরস্কার দিবেন। আমি এছাড়াও আরও অনেক পুরস্কার আছে। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নম্বর জিকির হলো, যেই জিকির 1 বার করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন, 2 বার পড়লে যতবার পড়বেন ততবার জান্নাতে ফল গাছের মালিক হবেন। এই জিকির করলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান পাল্লা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, নেকির পাল্লা। এই 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই রোজাগুলা সুন্দর করে রাখবেন। রোজাগুলা যদি রাখেন তাহলে আল্লাহ তাআলা পূর্ণ 1 বৎসর রোজা রাখার নেকি দিয়ে দিবেন। উলামায়ে কেরামরা এর ব্যাখ্যা করেছেন কিভাবে 1 বৎসরের নেকি দিবেন, শুনলে অবাক হবেন। যখন আমরা কোনো নেক কাজ করি আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে, একটা নেক কাজকে এটা 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। সেটা নামাজ হোক, জিকির হোক, রোজা হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক। সেজন্য আপনাদেরকে বলি, রমজান মাস, পবিত্র রমজান মাসে আমরা যে রোজা রাখলাম, এই 30টা রোজা আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা রোজাকে 10 গুণ বাড়িয়ে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিলেন। তাহলে 30টি রোজাকে যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে হবে 300। কত? 300। আমরা যদি 30টি রোজাকে আমরা যদি 10 দিয়ে গুণ দেই তাহলে হবে 300। আর শাওয়াল মাসের যেই 6টি রোজা আমরা যদি 10 দিয়ে গুণ দেই, 6 × 10 = 60,
360 রমজান মাসের রোজা পূর্ণ করে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে এইভাবে হিসাব করে আপনি পুরো 1 বছর নেকি, রোজা রাখার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাইকে এই রোজা নিয়ত এবং জিকির সুন্দরভাবে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।